হাই, আমি রিতম। আজ চলে এসেছি আবার একটি ব্লগে। তো আজ ব্লগটা মেদিনীপুর থেকে নয়, আজ ব্লগটা করছি আমি আমার জন্মভূমি থেকে। তো আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। এই যে সকাল হয়ে গেছে, আমি একটু আমার ভাইপোকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। এই পাচ্ছেন বাচ্চা ছেলে একটু সামনাসামনি একটু ঘুরে এলে তারও মনটা ভালো থাকবে, সেও একটু খুশি থাকবে। তো আমি ওই জন্য বেরিয়ে পড়েছি। তারপরে রবিবার মনটা খুবই চুরচুরে, নিজে বাজার করতে গিয়েছিলাম। বাজার থেকে ঘুরে এসে গীতাঞ্জলি পড়তে পড়তে মনে হলো আজ তো রবিবার, আজ একটু রবি ঠাকুরের স্পেশাল কিছু রান্নাবান্না করা যেতেই পারে। তার জন্য রবি ঠাকুরের হেঁসেলের ওই বই থেকে রবি ঠাকুরের কিছু স্পেশাল রান্না আমি পড়ছিলাম। তো পড়তে পড়তেই যেই ভাবা সেই কাজ, তো দুপুরবেলায় সেই রান্নাই হয়েছিল মায়ের হাতে। তো ভাত, শাক ভাজা, কচুর ভর্তা আর কাঁচা ইলিশের ঝোল, অবশ্যই বেগুন দিয়ে। ইলিশ মাছ রবি ঠাকুরের খুব প্রিয়। আর কচুর লতি, ইলিশ মাছের মাথা দিয়ে, আর চালতার আচার, সবই ওই রবি ঠাকুরের বই থেকে। তো বেরিয়ে গেলাম আমরা একটু শ্যুটের জন্য। আমার বোনের একটা গানের একটা নাচ শ্যুট ছিল। তো আমাদের এখানে, আমাদের দেশের বাড়িতে এখানে একটা বাঁধ আছে, খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা দারুণ। তো সেই বাঁধ আমরা চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি শ্যুট করার জন্য। বোন বলল আমার একটু শ্যুটটা করে দিবি, তো শ্যুট করে দেবো। তো আমরা এলাম, এই যে শ্যুট চলছে, আপনাদের সাথে তুলে ধরবো বলেই এই শ্যুট। আমার আরেক কাকুর মেয়ে, সে পাশ থেকে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আমরা এই শ্যুটটা যে করছিলাম অ্যাকচুয়ালি অস্ত যাওয়া যে সূর্য, তারপর যে আলো আঁধারির ব্যাপারটা, তাতে একটা নাচ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কেমন হয়েছে। তো আমি করছিলাম তারই ক্যামেরাতে, তাও আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন অস্তগামী সূর্য আর এই শিবের যে স্তুতুম, সেই গানে নাচ হচ্ছিল। আর বিশেষ কিছু বলবো না, ফিরবো আবার অন্য কোনো গল্পে। আজকের গল্প এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।